সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগিনীদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সম্মুখে খুতবায়ে মাসনুনার পরে পবিত্র কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছে। ইনশাআল্লাহ তার সম্মুখে রেখে কিছু কথা পরিবেশন করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারা বসে পড়ুন, জায়গা আছে বসার জন্য, তো ভিজে নেই তো, শুকনো যে। আপনারা বসে পড়ুন। আল্লাহ তাআলা বলেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলীমা। যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো এবং ঈমান আনো, তাহলে তোমাদেরকে আযাব দিয়ে আল্লাহ কি করবেন? আল্লাহ পুরস্কার দানকারী, সর্বজ্ঞ। সূরা নিসা 4 নম্বর সূরার 147 নম্বর আয়াত। অত্র আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বললেন, যদি তোমরা কৃতজ্ঞশীল হও। আল্লাহ বলছেন মানুষকে, মানুষ এবং জিনদেরকে বিশেষভাবে, যদি তোমরা কৃতজ্ঞশীল হও তাহলে আল্লাহ তোমাদের আযাব দিয়ে কি করবেন? যদি তোমরা কৃতজ্ঞশীল হও, ঈমান আনয়ন করো, তাহলে আল্লাহ তোমাদের আযাব দিয়ে কি করবেন? অর্থাৎ আল্লাহ তাআলা আযাব দেবেন না, তিনি শাস্তি দেবেন না। ঈমানদার শর্ত হচ্ছে ঈমানদার হতে হবে এবং কৃতজ্ঞশীল হতে হবে। আমরা যদি ঈমানদার এবং কৃতজ্ঞশীল হতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দেবেন না। আসুন আমরা একটু মূল্যায়ন করব যে আমরা ঈমানদার কিনা, আমরা কৃতজ্ঞশীল কিনা। আমরা ভারতবাসী, আমাদের আশেপাশে অনেকেই অমুসলিম বসবাস করেন। ফলে তাদের ধ্যান ধারণা, তাদের আকীদা বিশ্বাস, তাদের রীতিনীতি, আচার আচরণ কিছুটা আমাদের মাঝে সঞ্চারিত হয়েছে। তাদের যে ধ্যান ধারণা ছিল, আমরাও সেই ধ্যান ধারণার বশবর্তী হয়ে গেছি। একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। মনে করুন 3 জন নামাজি ব্যক্তি আছে, 3 জনই ধর্মীয় পণ্ডিত। 3 জন নামাজি ব্যক্তি, 3 জন ধর্মীয় পণ্ডিত। একজন আহলে হাদিস, একজন দেওবন্দি, একজন বেরেলভি। আমাদের সমাজে 3 জন সাধারণ মানুষ, 3 জনই পাক্কা বেনামাজি, মদ্যপায়ী, জুয়ারি, অপরাধী। আমরাও 3 জন একে অপরের সম্পর্কে পরিচিত আছি। আর যে 3 জন আসছে, সেই 3 জন সম্পর্কে আমরা অবগত আছি। তাদের ক্যারেক্টার, তাদের চরিত্র, তাদের ব্যবহার প্রসঙ্গে আমরা অবগত, তাদের প্রসঙ্গে আমরা অবগত আছি 3 জনই। একজন এক হাতে মুসাফা করে, বাকি 2 জন 2 হাতে মুসাফা করে। আমি গোল টুপি পরে আছি, কেউ নেতাজির মতো লম্বা টুপি বা সাধারণ টুপি
একজন দেওবন্দি, আর একজন দোতলা টুপি, একজন ব্রেলভি, তিনজন বেনামাজি মদ্যপায়ী জুয়ারিকে আহলে হাদিস দেওবন্দি, হানাফি, ব্রেলভি, আহলে হাদিস দেওবন্দি, ব্রেলভি বলে আমরা আখ্যায়িত করছি। আমরা বলছি এ হচ্ছে আহলে হাদিস। কে? যে এক হাতে মুসাফা করে অথচ নামাজ পড়ে না, মদ সেবন করে, জুয়ারি। দু হাতে মুসাফা করে বলে এরা বলছে দেওবন্দি কিংবা ব্রেলভি। পাক্কা বেনামাজি, নেশাখোর, মদখোর, জুয়ারি। সাধারণ মানুষ তো ওই ভুল রীতিনীতি তথা অনইসলামিক সংস্কৃতির বশবর্তী ছিল, তারা ভুলের শিকার। আমরা যারা আলেম, নিজেদেরকে ধর্মীয় পণ্ডিত বলে পরিচয় দিই, তারাও কিন্তু বিভ্রান্তির শিকার। সুপ্রিয় ভক্তবৃন্দ, ভগিনীগণ, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন, জেনে রাখবেন। শুধু আমার কেন, সারা পৃথিবীর আলেমের কারণে আল্লাহর আইন পরিবর্তন হবে না। মৌলবী মাওলানা মুফতিদের ফতোয়ার কারণে আল্লাহ তাআলার বিধান পরিবর্তন হবে না। আমি আপনাদের ভালোবাসি, আমি আপনাদের কল্যাণ কামনা করি, আর এজন্য এই নির্দ্বিধায় সঠিক তথ্যটা আপনাদের সামনে পরিবেশন করছে। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগিনীগণ, আমরা নিজেদেরকে আহলে হাদিস বলি, তার কারণ আহলে হাদিসের বিশেষ ফজিলত, মাহাত্ম্য এবং মর্যাদা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন যে আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, ৭২টা দল যাবে জাহান্নামে, একটা দল যাবে জান্নাতে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, যে দলটা জান্নাতে যাবে তার পরিচয় কি? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী। যে আকীদা ও মানহাজ আমার এবং আমার সাহাবায়ে কেরামদের, এই আকীদা এবং মানহাজ যাদের হবে, যে আদর্শের উপর, যে আকীদা ও মানহাজের উপর, যে রীতিনীতির উপর, যে শরীয়তের উপর, যে বিধানের উপর, যে ওহীর উপর আমি এবং আমার সাহাবায়ে কেরাম প্রতিষ্ঠিত, এর উপরে যারা থাকবে তারাই হচ্ছে ওই জান্নাতি দল, তারাই হচ্ছে মুক্তিপ্রাপ্ত দল, তারাই হচ্ছে ফিরকায়ে নাজিয়া, তারাই হচ্ছে তাইফা মানসুরা, সাহায্যপ্রাপ্ত দল। মুহাদ্দিসিনে কেরাম এক বাক্যে বলেছেন যে এই দলটা হলো আহলুল হাদিস, আহলে হাদিস, আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। আহলে হাদিস এবং আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুল হাদিস এবং আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, এটা আলাদা দল নয়, এটা আলাদা ফিরকা নয়, বরং সেই ফিরকা এবং সেই দল যে দলটা জান্নাতে যাবে, যার ভবিষ্যৎবাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। সমস্ত মুহাদ্দিস এ বিষয়ে একমত, এ বিষয়ে একমত। এজন্য আজকাল অনেক মাযহাবী আলেমও এ কথা স্বীকার করতে বাধ্য হয়েছেন যে ওই ফিরকা নাজিয়া, মুক্তিপ্রাপ্ত দল তো হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তথা আহলুল হাদিস। কিন্তু আহলুল হাদিস বলতে বোঝায় তাদের যারা মুহাদ্দিসিনে কেরাম, অর্থাৎ ইমাম বুখারী, মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজাহ প্রমুখগণ, মানে মুহাদ্দিসিনে কেরাম, যারা হাদিস সংকলন করেছেন, মুহাদ্দিসিনে কেরাম, ইনারা হলেন আহলুল হাদিস। তারা বলছেন বর্তমানে যারা আহলুল হাদিস, আলেম ওলামা থেকে জনসাধারণ আছে, এরা এর দ্বারা উদ্দেশ্য না। এ কথাটা সম্পূর্ণ মিথ্যা এমন নয়, আবার সম্পূর্ণ সত্য এমন নয়।
হক এবং সত্য উভয়ের মাঝে আমরা যারা আহলুল হাদিস বলে সার্বিকভাবে পাক্কা বেনামাজি, নেশাখোর, সুদখোর, আল্লাহ কে জানে না, আল্লাহর পরিচয় সম্পর্কে অবগত নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে, তার পরিচয় কি, কেন তিনি এসেছিলেন, কেন আল্লাহ তাকে প্রেরণ করেছিলেন, পবিত্র কোরআন আল্লাহ কেন প্রেরণ করেছেন, কি লক্ষ্য এবং উদ্দেশ্য, আমাদের সৃষ্টির লক্ষ্য এবং উদ্দেশ্য কি, জান্নাত এবং জাহান্নাম কি, এ সম্পর্কে যার ধ্যান ধারণা নেই, এ সম্পর্কে যার কোনো জ্ঞান নেই, বিদ্যা নেই, শুধু এক হাতে মুসাফা করে বলে তাকে আমি আহলে হাদিস বলছি, এটা অবশ্যই ভ্রান্ত ধারণা, এটা অবশ্যই মিথ্যা, এটা অবশ্যই সঠিক নয়। তবে যে কথাটা তারা বললেন যে আহলুল হাদিস বলতে শুধু মুহাদ্দিসিনে কেরাম, এই কথাটাও সঠিক নয়, এই কথাটাও মিথ্যা। আহলুল হাদিস অবশ্যই মুহাদ্দিসিনে কেরাম, কিন্তু মুহাদ্দিসিনে কেরামের সাথে মুহাদ্দিসিনে কেরামের যারা মানহাজ অনুযায়ী চলে, মুহাদ্দিসিনে কেরাম দের যারা অনুসরণ করে, মুহাদ্দিসিনে কেরামদের মতো যারা আকীদা পোষণ করে, এরাও হচ্ছে আহলুল হাদিস। সাহাবা, তাবেঈন, তাবা তাবেঈনদের মতো যারা মানহাজ এবং আকীদা পোষণ করে, এরা সকলেই হলো আহলুল হাদিস। সুতরাং যারা আজকাল এ কথা বলে গালি দেয় যে এদের তো অস্তিত্ব ইংরেজদের যুগ থেকে, তারা অশ্লীল ভাষা ব্যবহার করে বলে, আমি সেই ভাষা এড়িয়ে গেলাম, যে ইংরেজদের যুগে এদের অস্তিত্ব, তাদের বলবো যে একটু চোখটা খুলুন, একটু চোখটা খুলুন। ইমাম ইবনে খুজাইমা একজন বিখ্যাত ইমাম, তিনি মৃত্যুবরণ করেছেন 311 হিজরিতে। তার বিখ্যাত বই সহিহ ইবনে খুজাইমা। সহিহ ইবনে খুজাইমার 31 এবং 32 নম্বর হাদিসকে কেন্দ্র করে ইমাম ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ লিখেছেন, 31 এবং 32 নম্বর হাদিসকে কেন্দ্র করে লিখছেন, লাম নারা খিলাফান বাইনা উলামাই আহলিল হাদিস। হাদিসের বিশুদ্ধতা প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলছেন, আহলে হাদিস আলেমদের মাঝে কোনো মতানৈক্য নেই। বলছেন যে এই হাদিসের বিশুদ্ধতার ব্যাপারে আহলে হাদিস আলেমদের মাঝে কোনো মতানৈক্য নেই, কোনো মতভেদ নেই। কি বললেন? আহলে হাদিস আলেমদের মাঝে। তাহলে আহলে হাদিস যদি মুহাদ্দিসিন হন, তাদের কথা অনুযায়ী, মাযহাবী ভাইদের কথা অনুযায়ী, যখন দেখলো যে আহলে হাদিসরাই হচ্ছে ফিরকায়ে নাজিয়া, জান্নাতি দল, সমস্ত মুহাদ্দিসিনে কেরাম যারাই এই প্রসঙ্গে কথা বলেছেন, তারা এই কথাটা বলেছেন, তখন তারা শুধু মুহাদ্দিসিনদের সাথে সম্পৃক্ত করতে যাচ্ছেন, যে এর দ্বারা জনসাধারণ নয়। সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগ্নীগণ, কথা স্পষ্টভাবে শুনুন। তো ইমাম ইবনে খুজাইমা বিখ্যাত একজন মুহাদ্দিস, তিনি বলছেন আহলে হাদিসদের আলেমদের মাঝে হাদিসের বিশুদ্ধতার ব্যাপারে কোনো মতানৈক্য নেই। আমরা তাদের এই হাদিসের বিশুদ্ধতার ব্যাপারে আমরা আহলে হাদিস আলেমদের মাঝে কোনো মতানৈক্য আছে বলে আমরা জানি না। অর্থাৎ এই হাদিসের বিশুদ্ধতার ব্যাপারে সমস্ত আহলে হাদিস আলেমদের ঐক্যমত রয়েছে। তো আহলে হাদিসদের আলেম বলতে কারা? সকলের ঐক্যমতে আহলে হাদিসদের আলেম বলতে মুহাদ্দিসিনে কেরাম। তাহলে আহলে হাদিস হলো কারা? জনগণ, সাধারণ মানুষ। জনগণ, সাধারণ মানুষ। মুহাদ্দিসিনে কেরাম যে পথে চলেছেন, মুহাদ্দিসিনে কেরাম যে পথে চলেছেন, সেই পথে যারা চলে তারাই হলো আহলুল হাদিস। তারা মুহাদ্দিসিনে কেরামও হতে পারেন, আবার জনগণও হতে পারেন। আলহামদুলিল্লাহ, ইংরেজদের বহু আগে ইমাম ইবনে খুজাইমা মৃত্যুবরণ করছেন 311 হিজরিতে। আর মাযহাব আপনার প্রতিষ্ঠিত যে চারটা, আপনার চতুর্থ হিজরি শতাব্দীতে, চতুর্থ হিজরি শতাব্দীর আপনার ইমাম ইবনে খুজাইমার যুগে হয় নাই। আপনার ইমাম ইবনে খুজাইমার আপনার মাযহাব চতুর্থ শতাব্দী হিজরিতে যে মাযহাব প্রতিষ্ঠিত হয়েছিল, তার আগে থেকে আহলে হাদিস জনগণ এবং মুহাদ্দিসিনে কেরাম। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় ভাই এবং বোন, বলুন আলহামদুলিল্লাহ যে আমরা আহলে হাদিসরা সেই দলের
সেই দলের আমরা অন্তর্ভুক্ত যাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন। কিন্তু এই পার্থক্যটা আপনাদেরকে স্মরণে রাখতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, পার্থক্যটা স্মরণে রাখতে হবে, এটা আমাদের সৌভাগ্য। যদি শিয়া, যে আজকাল কেউ কেউ বলে যদি শিয়ারা যদি কাফের যদি হয় তাহলে শিয়াদের বর্ণনা বুখারী এবং মুসলিমে কেন? আসলে যারা এই প্রশ্ন তুলে তারা হচ্ছে অজ্ঞ। শিয়াদের বিভিন্ন ক্যাটাগরি আছে, বিভিন্ন শ্রেণী আছে। এক শ্রেণীর শিয়া কট্টর, তারা কাফের, যারা আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের মতো সাহাবীদেরকে যারা কাফের মনে করে, যারা কাফের আখ্যায়িত করে, যেমন ইরানের সিংহভাগ শিয়া, তো এরা আপনার আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে কাফের মনে করে, এমনকি সিংহভাগ সাহাবীকে কাফের মনে করে। তো এদের বর্ণনা সহিহ বুখারী এবং মুসলিমে আপনি পাবেন না। এই ধরনের বর্ণনাকারী নেই। আপনার এক ধরনের বর্ণনাকারী আছে যাদেরকে বলা হয় তাবদীলি শিয়া, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার শাইখাইন অর্থাৎ আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে প্রাধান্য দিয়েছেন, এদেরকেও শিয়া বলা হয়। কিন্তু এরা কাফের না, তার কারণ সাহাবাদের এরা কাফের মনে করে না। সুপ্রিয় ভাতৃবৃন্দ ভগিনীগণ, তো আমি আপনাদেরকে বলছিলাম যে আলহামদুলিল্লাহ এটা আমাদের সৌভাগ্য যে বেদাতীদের ঘরে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেন নাই। শিয়া যারা সাহাবাদের কাফের বলে তাদের ঘরে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেন নাই। অমুসলিমদের ঘরে অমুসলিম পরিবারটা আমাদের সৃষ্টি করেন নাই। উপরন্তু মুশাব্বিহা, মুআত্তিলা, খারেজি, রাফেজি, কাদরিয়া ইত্যাদি পরিবারে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেন নাই। নইলে আপনার নিখুঁত ইসলামটা আমরা জানতে পারতাম না, নিখুঁত ওহী সম্পর্কে আমরা খুব সহজে বুঝতে পারতাম না। আলহামদুলিল্লাহ যে আমাদেরকে আল্লাহ মুসলিম করে সৃষ্টি করেছে, মুসলিম পরিবারে সৃষ্টি করেছেন, আর আহলে হাদিস পরিবারে সৃষ্টি করেছেন। এটা আল্লাহ তাআলার বিশেষ রহমত আমাদের জন্য। সুপ্রিয় ভাই এবং বোন, যার মাধ্যমে খুব সহজে আমরা ইসলামটাকে জানতে এবং বুঝতে পারবো। কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আহলে হাদিস হতে হয়, আহলে হাদিস হয়ে কেউ জন্মগ্রহণ করে না। আহলে হাদিস হতে হয়, আহলে হাদিস হয়ে কেউ জন্মগ্রহণ করে না। প্রত্যেকেই মুসলিম হিসেবে জন্মগ্রহণ করে। আমাদের জন্ম মুসলিম পরিবারে হোক অথবা অমুসলিম পরিবারে, আমরা প্রত্যেকেই মুসলিম হিসেবে জন্মগ্রহণ করি। সুতরাং আল্লাহ তাআলা জাত পাত বর্ণ বৈষম্যের খণ্ডন করতে ঘোষণা দিয়েছেন। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে লোক সকল, নিশ্চয় আমি তোমাদেরকে একজন নর ও একজন নারী থেকে সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, এবং আমি তোমাদেরকে বিভিন্ন গোত্র ও জাতিতে বিভক্ত করেছেন। আর বিভিন্ন জাতি এবং গোত্রে যে বিভক্ত করেছেন, আল্লাহ বলছেন এই বিভক্তিকরণ একমাত্র পরিচিতির জন্য, শ্রেষ্ঠত্বের জন্য নয়। একে অপরের থেকে জন্মগত ভাবে বংশানুক্রমিক ভাবে একে অপরের থেকে তোমরা কেউ শ্রেষ্ঠতর নয়, সকলেই সমান। সুতরাং আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে সবথেকে সম্মানিত মর্যাদা সম্পন্ন ব্যক্তি হলো সেই পুরুষ এবং মহিলা যে যত বেশি আল্লাহ তাআলার বিধিনিষেধ মেনে চলে। সূরা হুজুরাত 49 নম্বর সূরার প্রথমাংশ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায়ী হজ্জে আইয়ামে তাশরিকের মাঝে তথা 12ই যুলহিজ্জা মিনার মাঠে খুতবা প্রদান করতে বলেছিলেন, হে লোক সকল, জেনে রেখো তোমাদের প্রতিপালক একজন, তোমাদের প্রতিপালক একজন, নিশ্চয়ই তোমাদের পিতাও একজন। সাদার উপরে কালোর, কালোর উপরে সাদার কোন প্রাধান্য নেই। আরবিয়ান ব্যক্তির উপরে ওয়ানারব ব্যক্তির কোন প্রাধান্য নেই, ওয়ানারব ব্যক্তির আরবিয়ান ব্যক্তির উপরে কোন প্রাধান্য নেই, ইল্লা বিত্তাকওয়া, তবে এই তাকওয়া আল্লাহ ভীতির মাধ্যমে তথা আল্লাহ তাআলার বিধি নিষেধ যে যত বেশি মেনে চলবে সে তত বেশি সম্মানিত মর্যাদা সম্পন্ন আল্লাহ তাআলার নিকটে। মুসলিম আহমদ হাদিস নম্বর 23499। সুপ্রিয় ভাই বোন, আমরা জন্মগত ভাবে সবাই সমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বাণী দ্বারা এই বিষয়টি স্পষ্ট হয়ে যায়। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেকটা শিশু ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে।
তারপর তার পিতামাতা তাকে ইহুদি বানায় অথবা খ্রিস্টান বানায় অথবা অগ্নি পূজক বানায়। সহিহ বুখারী হাদিস নম্বর 1385, সহিহ মুসলিম হাদিস নম্বর 2658, সহিহ মুসলিম এবং তিরমিজির একটি বর্ণনায় রয়েছে আয়ুশারিকানিহি, অথবা তার পিতামাতা তাকে মুশরিক বানায়। হাদিস সমূহের কোথাও এ কথা লেখা নাই যে পিতামাতা তাকে মুসলমান বানায়। এতটুকু শুধু সহিহ মুসলিমে আছে, ফাইন কানা মুসলিমাইনি, মুসলিম যদি পিতামাতা মুসলমান হয়, পিতামাতা যদি মুসলমান হয় তবে সন্তান মুসলিম হয়। ইহুদির ক্ষেত্রে বলা হচ্ছে পিতামাতা ইহুদি বানায়, খ্রিস্টানের ক্ষেত্রে বলা হচ্ছে খ্রিস্টান বানায়, মুশরিকের ক্ষেত্রে বলা হচ্ছে মুশরিক বানায়। এক কথাই বানাই, কিন্তু মুসলিমের ক্ষেত্রে বলা হচ্ছে না মুসলিম বানায়। কেন? মুসলিম হিসেবেই তো জন্মগ্রহণ করেছে। সুতরাং হাদিসে কুদসি দ্বারা এটা আরো স্পষ্ট হয়ে যায়। ইয়াজ বিন হিমার আল মুজাশশী রাদিয়াল্লাহু তাআলা সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, অর্থাৎ হাদিসে কুদসি, ইন্নী খালাকতু ইবাদি হুনাফা'a কুল্লাহুম, নিশ্চয় আমি আমার সকল বান্দাকে আমার একনিষ্ঠ করে তৈরি করেছি, একনিষ্ঠ করে সৃষ্টি করেছি। ইমাম নববী সহিহ মুসলিমের ভাষ্যকার অত্র হাদিসের ভাষ্যে লিখছেন, এই মুসলিমিন, অর্থাৎ ইন্নী খালাকতু ইবাদি হুনাফা'a কুল্লাহুম, তো এই মুসলিমিন ইন্নী খালাকতু ইবাদি মুসলিমিন কুল্লাহুম, ইন্নী খালাকতু ইবাদি মুসলিমিন কুল্লাহুম। অর্থাৎ ইমাম নববীর ভাষ্য অনুযায়ী এর তাৎপর্য হচ্ছে হাদিসে কুদসি আল্লাহ বলছেন, আমি আমার সকল বান্দাকে মুসলিম করে সৃষ্টি করেছি, মুসলিম হিসেবে সৃষ্টি করেছি। ওয়া ইন্নাহুম আতাতুহুমুশ শায়াতিন, শয়তানগুলো এদের কাছে এলো, ফাজতালাতুহুম আন দীনিহিম, তারপর শয়তানগুলো তাদেরকে তাদের দ্বীন থেকে বিচ্যুত করে দিল, তাদেরকে ধর্ম থেকে দূরে সরিয়ে দিল। সহিহ মুসলিম হাদিস নম্বর 2865। জাবের বিন সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত এক দীর্ঘ হাদিসে এতটুকু বোঝা যায় যে শিশু অবস্থায়, কচি কাঁচা অবস্থায় যদি মারা যায় তাহলে জান্নাতে যাবে। এ দ্বারা, এই হাদিস দ্বারা এটা স্পষ্ট বোঝা যায় যে মুসলিম ঘরে জন্মগ্রহণ করো আর অমুসলিম ঘরে জন্মগ্রহণ করো, ওই কচি অবস্থায় যদি মারা যায়, সাবালক সাবালিকা হওয়ার আগে যদি মারা যায়, বালেক বালেকা হওয়ার আগে যদি মারা যায়, তাহলে ইনশাআল্লাহ জান্নাতে যাবে। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মনোরম বাগানে এক বিরাট বৃক্ষের নিচে একটা লম্বা লোক যে দেখেছিলেন, জিবরিল এবং মিকাইল বিখ্যাত দুইজন ফেরেশতাকে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করেছিলেন, তখন তারা জবাব দিয়েছিলেন যে এই লোকটা হচ্ছেন ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার আশেপাশে যারা বসে আছে এরা হচ্ছে সেই সব সন্তান, কুল্লু মাউলুদিন মাতা আলাল ফিতরাহ, প্রত্যেক সেই সন্তান যারা ফিতরাতের উপরে মৃত্যুবরণ করেছে। একটু আগেই আপনাদের বললাম যে আপনার প্রত্যেকটা শিশু ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যারা ফিতরাতের উপরে মৃত্যুবরণ করেছে, অর্থাৎ ইহুদি খ্রিস্টান হওয়ার আগে, এক কথায় অমুসলিম হওয়ার আগে যারা মৃত্যুবরণ করেছে, তারা ইব্রাহিম আলাইহিস সালামের আশেপাশে বাগিচায়, মনোরম বাগিচায় তারা রয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন এই ঘটনাটি বর্ণনা করছেন সাহাবাদের সামনে। তখন সাহাবারা প্রশ্ন করে বসলেন, ওয়াউলাদুল মুশরিকিন, মুশরিকদের ছেলে মেয়েরা কোথায়, মুশরিকদের কচি কাচারা কোথায়, অর্থাৎ অমুসলিমদের কচি কাচারা কোথায় যারা শিশু অবস্থায় মৃত্যুবরণ করেছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াউলাদুল মুশরিকিন, মুশরিকদের কচি কাচারাও, মুশরিকদের ছেলে মেয়েরাও, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের আশেপাশে মুসলিমদের ছেলে মেয়েরাও আছে, মুশরিক তথা অমুসলিমদের ছেলে মেয়েরাও আছে, যারা কচি অবস্থায় মৃত্যুবরণ করেছে, সাবালক সাবালিকা হয়ে যাওয়ার আগে যারা মৃত্যুবরণ করেছে। সহিহ বুখারী হাদিস নম্বর 7047। জিবরিল এবং মিকাইল, এই দুইজন ফেরেশতার যে নামের কথা উল্লেখ করলাম, এই দুজনের নাম একই হাদিস আপনার সহিহ বুখারীর 1386 নম্বর হাদিসে রয়েছে। এত দ্বারা স্পষ্ট হয়ে গেল যে আমরা প্রত্যেকেই মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেছি। এখন আমরা সাবালক সাবালিকা হয়ে গেছি, বালেক বালেকা হয়ে গেছি। আমাদের মুসলিম হতে হবে অথবা মুসলিম থাকতে হবে, মুসলিম হতে হবে অথবা মুসলিম থাকতে হবে।
আর একটা কথা স্পষ্ট করে দিই, আহলে হাদিস হয়ে কেউ কিন্তু আমরা জন্মগ্রহণ করিনি, আমাদের আহলে হাদিস হতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন, আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনী ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। এটাও একটু স্পষ্ট ভাবে বুঝে নিন যে 72 দলে বিভক্ত হয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, 73 দলে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন যে আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, এই উম্মত বলতে কারা? উম্মতে ইজাবা, অর্থাৎ যারা কালেমায়ে শাহাদাত পড়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যারা পাঠ করেছে, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল বলে বিশ্বাস করে, যারা আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় স্রষ্টা বলে বিশ্বাস করে, যারা কালেমায়ে শাহাদাত পড়েছে, এরা জি এটা স্পষ্ট। তার কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বনী ইসরাইলেরা 72 দলে বিভক্ত হয়েছে। তো বনী ইসরাইলেরা 72 দল ছিল, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন বিভক্ত হয় নাই উম্মাহ, তো একটা, তাহলে 73 তো হয়ে গেল। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের দাওয়াত যদি হয়, সমস্ত মানুষ নিয়ে যদি হয়, বুঝতে পেরেছেন? আর তখন আপনার অগ্নি পূজক ছিল, তখন মুশরিক ছিল, তো তখন অগ্নি পূজক মুশরিক তথা অন্যান্য জাতি ধর্মাবলম্বীরা ছিল, তখনই তো মানে এর দ্বারা এটা স্পষ্ট হয়ে গেল। এবং অপর একটা হাদিস আছে যে ইহুদিরা 71 দলে বিভক্ত হয়েছে, খ্রিস্টানেরা 72 দলে বিভক্ত হবে, আর আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। এত দ্বারা স্পষ্ট হয়ে গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উম্মত 73 দলে বিভক্ত হবে, এই উম্মত বলতে তারা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল বলে মানবে, যারা কালেমায়ে শাহাদাত পড়বে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এরা 73 দলে বিভক্ত হবে। আর 73 দলের মধ্যে 72টাই দল যাবে জাহান্নামে। আপনার নাম ওই 72 দলে আছে না একটা দলে আছে, আপনি একটু মূল্যায়ন করবেন না? যাচাই বাছাই করবেন না? এসআইআর চলছে আমাদের পশ্চিমবাংলার মাটি সহ বেশ কিছু রাজ্যে, খসড়াই নাম এসেছে। এখনো নিরাপদ আপনি নন, এখনো আপনি টেনশনে ভুগছেন যে ফাইনাল এসআইআর আমার নামটা থাকবে তো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন যারা আমাকে রাসূল বলে মানবে, উম্মতে মুসলিমা, যারা কালেমায়ে শাহাদাত যারা পড়বে, এরা 73 দলে বিভক্ত হবে, 72টাই দল যাবে জাহান্নামে, মাত্র একটা দল যাবে জান্নাতে। সুপ্রিয় ভাই এবং বোন, তো আপনি ওই জান্নাতি দলের মধ্যে আছেন কিনা আপনি একটু বিবেচনা করবেন না, আপনি একটু মূল্যায়ন করবেন না, আপনি একটু জানবেন না? সুপ্রিয় ভাই এবং বোন, সুনানে তিরমিজি হাদিস নম্বর 2641, অত্র হাদিসের সনদ দুর্বল, কিন্তু এই মর্মে একাধিক হাদিস আছে। এজন্য মুহাদ্দিসিনে কেরাম সেটাকে হাসান বলে উল্লেখ করেছেন, অর্থাৎ বিশুদ্ধ বলে উল্লেখ করেছেন। সুতরাং মুআবিয়া বিন আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিস বর্ণিত আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বনী ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, 72টা দল যাবে জান্নাতে, মাত্র একটা দল যাবে জান্নাতে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো যে আল্লাহ রাসূল কোন দলটা যাবে জান্নাতে? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াহিয়াল জান্নাহ, যে দলটা জান্নাতে যাবে, ওয়াহিয়াল জামাত, যে দলটা জান্নাতে যাবে সেই দলটা হলো জামাত। সুনানে আবি দাউদ হাদিস নম্বর 4597 এবং মুসনাদ আহমদ 16937 হাদিস হাসান লিজাতিহি, হাসান সনদে অর্থাৎ বিশুদ্ধ সূত্রে হাদিস প্রমাণিত। এই প্রসঙ্গে ইবনে মাজাহ আরওয়ানের বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস রয়েছে। সিলসিলা সহিহ আল্লামা নাসরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বিস্তারিত আলোচনা করেছেন এই প্রসঙ্গে। সুপ্রিয় ভক্তবৃন্দ ও ভগবান, তাহলে আমরা বুঝতে পারলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যারা কালেমায়ে শাহাদাত যারা পড়বে, যারা নিজেদেরকে মুসলমান বলবে, যারা নিজেদেরকে মুসলিম বলবে, তারা 73 দলে বিভক্ত হবে, আর 72টাই দল যাবে জাহান্নামে, মাত্র একটা দল যাবে জান্নাতে, মাত্র একটা দল যাবে জান্নাতে। আর সেই দলটা হলো ফিরকায়ে নাজিয়া, সেই দলটা হলো তাইফা মানসুরা। এর আগে আমি বললাম যে মুহাদ্দিসিনে কেরাম সেই দলটার পরিচয় দিতে গিয়ে বললেন যে আহলুল হাদিস, আহলুল সুন্নাহ ওয়াল জামাআহ। কিন্তু আমি বললাম আহলে হাদিস হতে হয়, আহলে হাদিস ঘরে জন্ম নিলে আহলে হাদিস হওয়া যায় না।
আহলে হাদিস ঘরে জন্ম নিলে আহলে হাদিস হওয়া যায় না। আমাকে আপনাকে আহলে হাদিস হতে হবে। আহলে হাদিস হওয়ার জন্য কি দরকার? কোরআন এবং সুন্নাহ শুধু মানব বললেই হবে না। আজকাল কিছু কিছু ব্যক্তি তৈরি হয়েছে যারা বলে আমার জন্য শুধু কোরআনই যথেষ্ট, যে এরা আহলে হাদিস না, যতই আহলে হাদিস ঘরে জন্মগ্রহণ করুক। এমনকি এরা মুসলমানও না, ওই 72 দলের মধ্যে অন্তর্ভুক্ত। ওই জাহান্নামে যারা যাবে সুপ্রিয় ভাতৃবৃন্দ ভগীরগণ, এদের মধ্যে এদের অন্তর্ভুক্ত। এরা ওই 72 দলের অন্তর্ভুক্ত যাদের প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জাহান্নামে যাবে।